সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল, সেটা তোমরা সবাই জানো। কারণ আজকের দিনে আমার ঘরে মা লক্ষ্মী এসেছিল, মানে বুঝতেই পারছো কার কথা বলছি। তোমাদের সবার প্রিয় সোনা মা, আজকে সোনা মায়ের জন্মদিন। তো তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে। আজকে তোমরা বলেছিলে যে দাদাভাই সোনা মায়ের বার্থডেটা আমরা সকাল থেকে কি কি হচ্ছে, কি কি চলছে সবটা আমাদেরকে শেয়ার করো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমরা মন ভরে আশীর্বাদ করো তোমাদের সোনা মাকে, জানো ওর আগামী দিনটা অনেক 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 সুন্দর হয়, অনেক সুন্দরভাবে কাটুক, অনেক বড় হোক, এইটাই আশীর্বাদ করো তোমরা। আর তোমাদেরকে সবটাই চেষ্টা করব শেয়ার করার। আর আরেকটা কথা বলি, তোমাদের একটা জিনিস দেখাই, যেটা হলো আমার বড়দি সকালবেলা চলে এসেছে। কারণ অনেক দিন আসেনি, তোমরা সবটাই জানো। তো যাই হোক, আমার দিদি এসে গেছে, আরও অনেকেই আসার এখনও বাকি আছে। তো সবাই এক এক করে আসুক। আর সকালবেলা তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকের দিনটাকে শুরু করছি, সোনা মায়ের বার্থডেটা, ঠিক আছে? আর গোলু সকালবেলা কি করছে চলো তোমাদের একটু দেখাই। এই দেখো আমার গোলু, আর এই যে আমার সোনা মা। সবাইকে বলে দাও থ্যাংক ইউ, যারা যারা বলেছে, অনেকে তোমাকে উইশ করেছে, অনেকে ইউজ করেছে, সবাইকে বলে দাও সবার জন্য থ্যাংক ইউ। সবার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, বল আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে আমি জীবনে অনেক উন্নতি করতে পারি। আমাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, যাতে আমি জীবনে ভালো থাকতে পারি, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করি, ভালো করে পড়াশোনা করি, ভালো করে নাচ করি, ভালো মানুষ হই, মানুষের কষ্ট বুঝি। বলো, বলে দাও। ভালো মানুষ হই, মানুষের কষ্ট বুঝি, সবার পাশে থাকতে পারি বড় হয়ে। বলো, সবার পাশে থাকতে পারি বড়। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসো, ওইভাবেই সারা জীবন ভালোবাসবে। তো চলো বন্ধুরা, গোলু এখন যাবে মন্দিরে পুজো দিতে। তারপরে সোনামাকে নিয়ে কি কি সোনামায়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসা নিয়েই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও দেখতে থাকো, আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। চলো। তো গাইস, এখন চলে এসেছি গোলুকে নিয়ে যে মন্দিরে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছাকাছি। আর আমাদের বাড়িতে যত ছোটোখাটো যাই অনুষ্ঠান হোক না কেন, এই মন্দিরে এসে ভগবানকে উৎসর্গ করেই তারপরে আমাদের শুভ অনুষ্ঠানটা শুরু হয়। আর আজকেই সেই আমার সোনামায়ের শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই মন্দিরে এসেছি ভগবানকে উৎসর্গ করতে। তারপরেই আমার সোনামায়ের শুভ জন্মদিনের অনুষ্ঠানটা শুরু করব। আর তোমরাও আশীর্বাদ করো যেন সোনামায়ের জন্মদিনটা অনেক ভালোভাবে কাটে। আর যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কত কাজ থাকে তোমরা তো জানোই। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। হয়ে গেল কমপ্লিট। তো এবার বলি, তুমি আজকের দিনে এটা মন্দিরে এসে পুজোটা দিয়ে গেলে কেন, অন্যদিন তো আসো না? দেখো, প্রত্যেকটা বাড়ির অনুষ্ঠান বলো, জন্মদিন বলো, বিয়ে বলো, ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হয় না। আর তাদেরকে নিমন্ত্রণ না করে, তাদেরকে না জানিয়ে তারা যদি আমাদের অনুষ্ঠানে যোগদানই না করলো, তাহলে সেই অনুষ্ঠান কোনোদিনও সম্পূর্ণ হয় না। তো আগে এনাদেরকে আগে বললাম, আশীর্বাদ নিলাম ভগবানের কাছে, ব্যাস তারপরে আমার সব অনুষ্ঠান শুরু হচ্ছে। ভগবানকে বললাম তোমরাও আমার অনুষ্ঠানে যোগ দিও, আশীর্বাদ করো, সব কিছু যেন খুব সুস্থ সবলভাবে ভালোভাবে হয়। সোনামাকে আশীর্বাদ করো, ব্যাস এটাই। ভগবান ছাড়া কি কিছু হয়? আগে ভগবানকে দিতে হয়, তারপরেই সব কিছু। চলো, এইটুকুনি জানো না তুমি? তো আমি চলে গেছিলাম সোনামার জন্য ছোট্ট একটা উপহার আনতে। কারণ সকাল থেকে না মনটা খুব ছটফট করছে যে সোনামাকে কি আমি কিছুই দিতে পারবো না। তো যার জন্য আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা সোনামার জন্য উপহার এনেছি। আর কি উপহার এনেছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর গোলুকে এখনো কিছু বলিনি। তো চলো গোলু দেখি কি বলে। গোলু কই কি হচ্ছে? ওই যে পায়েস রান্না হচ্ছে। ও, এইদিকে আমি ডাইরেকশন দিচ্ছি। হ্যাঁ, আমি ডাইরেকশন দিচ্ছি। তুমি ডাইরেকশন দিচ্ছ? আমি বলছি আরেকটা জিনিস পারে না তো, আমি এই জন্য শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, যে এরকম করে পায়েস করো। তো যাই হোক, আরো একটা দিদি চলে এসেছে, আমার ছোট দিদি। তো অনেকদিন পর তোমাদেরকে দেখাই। এই দেখো আমার ছোট দিদি। তো কি রান্নাবাড়ি করছিস? আর ভাজাভুজি কি সব বানাচ্ছিস বল? কই, ও এই যে ভাজা। আর কই সব, আর রান্না কই? আমার সোনামায়ের আর রান্না কোথায়? আমার সোনামায়ের আর রান্না কই? আর রান্না হচ্ছে তো, ভাজাভুজি হচ্ছে, মাছের ঝোলটা ওখান থেকেই আসবে। আর চিংড়ি মাছ করবো নারকল দিয়ে। আচ্ছা, আর মিষ্টি যা হয়। মেয়েতে এমনি কিছু খেতে চায় না, অত কিছু। কোথায় ছিলি এতক্ষণ ধরে? দিকে কাজ বাজ কত করে রয়েছে। কাজে। হ্যাঁ, কাজে। তাও এখন তো বাড়িতেই কাজ। দেখো তো, এটা সোনামায়ের। এটা কখন আনতে গেলি?
এই তো এখন গেছিলাম। কি আছে এটা? দেখো কি আছে। ওই দেখি। তো আমার যেরকম সামর্থ্য আমি তার মধ্যেই চেষ্টা করেছি, কারণ কিরকম মনটা সকাল থেকে মানে কিরকম হচ্ছিল যে সত্যি শুধু ওকে জন্মদিন বলে শুধু বার্থডেটাই মানে ছোট বড় কিছু হয় না। তুমি যে ভেবে আমার মা সোনা মায়ের জন্য যে এটা নিয়ে এসেছো, হাতেই দেখা যাচ্ছে না, দেখো এই তো ছোটই তো, ছোট মানুষ ছোট থাকবে না বলো বদি, দেখো মানে এতটাই ছোট যে হাত দেখা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, ছোটই তো ভালো লাগবে না, অনেক খুশি হয়ে যাবে। সারপ্রাইজ থাকে, সারপ্রাইজ থাকে, এখন থাক, এবারেই ফুটিয়ে ঠিক আছে। হ্যাঁ এবারেই ফুটিয়ে দেবো, এবারেই ফুটিয়ে দেবো। তো যাই হোক সোনামাকে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও খুব খুশি হবে। তো চলো, এখন প্রচুর কাজ পড়ে রয়েছে, পরে আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? তো আরও একটা পর্বে চলে এলো, তোমরা দেখে বুঝতেই পারছো সোনামায়ের স্নানের পালা। আর এখন সোনামা তো ভীষণ মজা, কারণ ও চান করবে, এটা নিয়ে ওর ভীষণ মজা। তো চলো এখন সোনামাকে এখন কি কি নিয়ম আছে আমি তো জানি না, আর কি কি নিয়ম করছে সেটা চলো দেখি একটু। আর এখন চলছে দেখো গায়ে হলুদের পালা, আর সোনামা তো সেই মজা নিচ্ছে। তো ওর এই মজাটা দেখে আমাদের মানে ভীষণ ভালো লাগছে। কখনো ভাবিনি যে সোনামাকে এতটা আনন্দ দিতে পারবো, সবটাই তোমাদের আশীর্বাদের জন্যই আজকে সব কিছুটা সম্ভব হয়েছে। আর এতটা ঠান্ডার মধ্যে সোনামা ঠিক মজা নিয়ে যাচ্ছে, আর সব কিছুটা হচ্ছে কৌশিকের জন্য, কারণ কৌশিক যে অনেক সময় ধরে ক্যামেরা করছে না, আর অনেকটা সময় পেয়ে যাচ্ছে, আর সোনামা সেই সুযোগে জল নিয়ে যেহেতু খেলতে পারবে, এর জন্য দেখো ও কত মজা করছে। তো চলো, হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে ও সোনামা। এই তো হয়ে যাবে আরেকটুখানি না। কাপড়টা মাথায় দাও। এরপর চলে এলো সোনামায়ের আশীর্বাদের পালা। তো আমরা সবাই মিলেই আশীর্বাদ করে নেবো। আর সবার প্রথম আশীর্বাদ করছে গোলু, তো কারণ ও তো মা না, ওকে তো আগে তো আশীর্বাদ করতেই হবে। তো চলো সবাই মিলে আগে গোলুর আশীর্বাদটা দেখে নিই। এটা পাপা দিয়েছে, এই বছর নাক ফুটাবে না, এই জন্য তোমার জন্য পাপা দেখো নিয়ে এসছে, দেখো পছন্দ হয় নাকি। তুমি ছোট্ট মানুষ, এবছর নাক ফুটাবে বলেছে, কখন যে তোর দাদা নিয়ে এসছে দেখো, সারপ্রাইজ গিফট, সুন্দর সারপ্রাইজ। এবছর শীতে নাকটা ফুটিয়ে দেবো, তারপর পড়বে, ঠিক আছে? দাও আমি রেখে দিচ্ছি। এবার আমি আশীর্বাদের পালাটা সেরে নিই। আর আমি আশীর্বাদ করবো সোনামা তুমি অনেক বড় হও, অনেক পড়াশোনা করো, আর মানুষের মতন মানুষ হয়ে ওঠো, আর মানুষের পাশে দাঁড়াও। তো এইটুকুই ভগবানের কাছে কামনা করি, আমি আশীর্বাদ করি আমার সোনামাকে। তো চলো কয়েকটা ছবি তুলে এইবারে চললো কটকটির পালা। আর কটকটির আশীর্বাদ মানে বুঝতেই পারছো, আর কটকটি নিজেই একটা ছোট্ট মানুষ হয়ে ও আরেকটা ছোট মানুষকে আশীর্বাদ করছে। তো একটাই কথা বলবো, সম্পর্কে তো ও অনেক 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 বড়, কারণ মামি মানে মায়ের সমান হয়। খুব 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 ভালো পড়াশোনা করে, যেন মানুষের মতো মানুষ হয়, এটা হচ্ছে বড় কথা। সোনামা মামাম ডাকছে তো, এসো এসো এসো, চলো দেখো তো তোমার পছন্দের খাবার হয়েছে কিনা, দেখো তো তোমার পছন্দের খাবার হয়েছে। হ্যাঁ কি কি হয়েছে দেখো তো, বসো দেখো কি কি হয়েছে দেখো, কোনটা কোনটা পছন্দ বলবে। আলু ভাজা, তারপরে ডাল, দেখো আইটেম করে দিতে পারলে আমি অনেক কিছু করে দিতে পারতাম, কিন্তু কি বলতো আমার মেয়ের প্রচুর প্যাক না, ও এটা খায় না, তো ওটা খায়, মানে মাছ থেকে বলতে পারো। এর জন্য ওর চিংড়ি মাছটা খেতে নারকল দিয়ে খুব ভালোবাসে, এই যে চিংড়ি ভাপা করে দিয়েছি, আর ওই কাতলা মাছ ফুলকপি দিয়ে ঝোল করে দিয়েছি, টমেটো দিয়ে ডাল, আর আলু ভাজা, পায়েস, ব্যাস এই, আর ডাল। পছন্দ মা, ব্যাস ওই সিম্পলটাই ঠিক আছে, ও অনেক রকম খায় না। আচ্ছা, আর কি কি রান্না হয়েছে তোমরা তো সবটা দেখতেই পেলে। আর প্রত্যেকটা রান্না খুব সোনামায়ের পছন্দের, যেহেতু ওর যা যা ভালো লাগে সেটাকেই করা হয়েছে। আর এখানে যে মিষ্টিগুলো আনা হয়েছে সেটাও কিন্তু ওর অনেক পছন্দের। এরপর চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর যেহেতু গোলু খায়নি বলে আমিও খেতে পাচ্ছিলাম না, কারণ সারাদিন ও এতটা স্ট্রেস করার পরে আমি একাই বা কী করে খেয়ে নিই, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমরা দুজনে বসেছিলাম সবার লাস্টে, আর কটকটি এসে এখানে অনেকটাই নাপতালি করছিল। তো কি আর বলবো তোমাদেরকে, সব কিছুটা নিয়েই চলতে হবে। তো চলো, তো গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো এতটুকু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তমাল, তুই এতটা দেরি করেছিস,
যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না। আর সব থেকে বড় কথা তোর ভাগ্নির মানে তোমাদের সোনামায়ের জ্বর এসেছে দুপুরের পর থেকে। তো কি কি সাজিয়েছি চলো এবার দেখাবো। এখানে কেক কাটার ব্যাপারটা দেখেছি, এদিকে হচ্ছে আমার যত বন্ধুরা আছে তারা সবাই এখানে বসার জায়গাটা করেছি। একে একে হয়তো অনেকেই চলে এসেছে, আরও হয়তো অনেকেই আসবে। আর তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা বলবে। সোনামার এই মানে কেক কাটার জায়গাটা কীরকম হয়েছে তোমরা বলবে। তো এতটা আশা করিনি, সবটাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছিল বলেই আজকে হয়তো এতটুকু করতে পেরেছি। আর সকাল থেকে এতটাই চাপ যে মানে তোমাদেরকে ফুলফিলভাবে পুরোটাই আমি শেয়ার করতে পারিনি। আর তার মধ্যে তো গোলুর সাথে আমার একটা ফাইটিং চলছেই কম বেশি ছোটো ছোটো, কারণ চাইছি না আজকে অনেক বড় কিছু করতে চাইছি না, কারণ তাহলে ব্লাস্ট হয়ে যাবে গোলু, তখন মুশকিল হয়ে যাবে, সামলাতে পারবো না। তো এই হয়েছে ব্যাপার। তো চলো তোমাদেরকে আরও পরে কিছু আরও দেখাচ্ছি। কোথায় দিদি? ও দেখো কে এসছে, দেখো দেখ না আমাকে তো আগে বলবি, আমি সেজে থাকবো। আমার কি অবস্থা দেখো কি সুন্দর সেজে আছে তোমার। আসো গাড়িটা নিয়ে আসো। সকাল থেকে তোমাদেরকে মোটামুটি সবটাই দেখালাম, আর এখন চলে এসেছি মেন পর্বে, মানে বুঝতেই পারছো কেক কাটিং এর পালা। আর এই যে কেকটা তোমরা দেখছো এটা সম্পূর্ণ সোনামায়ের পছন্দের। আর কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে এসেছে, আর কম বেশি কিছু বন্ধুরাও এসেছে। তো চলো এবার বেশি কথা না বলে চলো কেক কাটারকে শুরু করে ফেলি। দেখি দেখি। হ্যাঁ, এটা বুবাই মামা, এটা দেবজানী মানি, এটা কৌশিক মামা। তিনটেই সুন্দর লাগে। মামা এটা একটু ঢিলা হয়ে গেছে। মেকআপটা খারাপ হয়ে গেছে, মেকআপটা খারাপ হয়ে গেছে। এ বাবা পুরো চুলে ফুলে পেছনে সব জায়গা লেগে গেছে। মাখামাখি করিস না, যাই করিস। যাক রাশি হয়েছে, বেঁচে গেলি। ভিজি আনেছি, চুলে লেগেছে। দাঁড়াও, রাতের বেলাটা হোক। তোকে আমি এখন কিছু বললাম না কেন? আমি তোমাকে কিছু বললাম, দাঁড়াও। আমরা একটু নাচাগানা করবো, তাই জন্য আমি কিছু বললাম। মাটি নিয়ে তো মাটি তোলে খেলতে। দাদা কে বললো জানো?
ও কৌশিকদা শোনো, এটা কিন্তু তুমি প্রমাণ হিসেবে রেখে দাও, এটা দরকার হবে সামনের মাসে। কিসের প্রমাণ? দাঁড়াও, এখনই ডাকবো ওই 5 ফোড়নটাকে। দাদা, ও ও দাদা, ও দাদা, দাদা শোনো, কি তুমি আমার দাদা তো? হ্যাঁ কি ভালো দাদা তো? হ্যাঁ আমার মাথায় হাত রাখো। কি রে বিয়ে ফিয়ে নাকি? রাখো রাখো, বলো যা বলবা সত্যি বলবা, যা বলবো সত্যি সত্যি ছাড়া কথা মিথ্যে বলবো। বলবা না। মিথ্যে ছাড়া সত্যি কথা আমি একবারও বলবো বলো সত্যি ছাড়া মিথ্যে বলবো না। না, বলবোই না। বলো না, কি মাথা শুনিয়ে আছে কি বলবে? তুমি আমার গা ছুঁয়ে বললে এই যে ডিসেম্বরে কিন্তু আমাদের বাড়ি যেতে হবে, নালে কিন্তু খবর আছে। এটা কোনো কথা? নালে কিন্তু খবর আছে। তোমার আমি কিন্তু 24 ঘন্টাতে কিন্তু খবর বানিয়ে দেবো এই 5 এটা ফোড়নে। কোনো কথা? আর সাথে আগে গাটা ছুঁয়ে নিল আমার এই যে আমার এই কি যেন বলে লালটু কুলটুস, কৌশিকদা, তারপর অঞ্জলি। আমরা শোন, আমরা স্যারাটা থাকি যেখানে ডিসেম্বরে কি আছে? ডিসেম্বরে কি আছে? ডিসেম্বরে ওর বউ বিয়ে। না রে, আমার অন্নপ্রাশন। ডিসেম্বরে। আর এদিকে দেখো দেবযানী বোনের পাগলামি, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো ওকে কি বলবো তোমরাই বলো। যাই হোক, ছোট বোন হয়, আবদার তো না রেখে পারা যায় না। তো চেষ্টা করব যদি তার কথাটা রাখতে পারি। আর তোমরা অনেকেই বলো যে দাদা ভাই আমার বাড়িতে আসো, আমার বাড়িতে আসো। তো দেখো, আমিও চাই তোমাদের সবার কাছে যেতে, কিন্তু সবটা তো সম্ভব হয়ে ওঠে না। তবে চেষ্টা করব আগামী দিন তোমাদের সব কথা রাখার। তো চলো, নতুন বছরে যাবে, জানুয়ারিতে যাবে। নীল ড্রাম দেখছিস? ওই দেখ নীল ড্রাম, ওই দেখ নীল ড্রাম। এর মধ্যে ঢুকায় না, চিপি আটকে যাবে। আর এখন চলে এলাম শেষ পর্যায়ের দিকে। আর তোমরা তো দেখতেই পেলে সোনামায়ের বার্থডেতে সেই মজা করেছি, প্রত্যেকে অনেক এনজয় করেছি। কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে সারাদিনের ধকল আর নিতে পারছিলাম না। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়ার পালা চলছে, কারণ সবাইকেই ছাড়তে হবে, সবাই সবার বাড়িতে যাবে, তাই নাকি? আর সোনামায়ের বার্থডেটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ তোমরা তো জানো বাড়িতে কোনো অনুষ্ঠান অকেশন থাকলে কি হয়, আর যার জন্য তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, সরি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।